নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ম্যাঙ্গো সন্দেশ। আসুন দেখি আমি ম্যাঙ্গো সন্দেশ কেমন করে বানাই। ম্যাঙ্গো সন্দেশ বানানোর জন্যই আমাকে প্রথমে নিয়ে নিতে হবে ছানা। তাই আমি 1 কাপ ছানা নিয়েছি। ছানাটাকে ভালো করে মিহি করে মেখে নেব। ভালো করে ছানায় যেন কোনো লাম্পস না থাকে সেইভাবে করে মিহি করে মেখে নেব। মেখে নিয়েছি। এবার ছানাটাকে 2 ভাগ করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপের 1/2 কাপ চিনি আর যে ছানাটা অর্ধেক করে নিয়েছিলাম সেই ছানাটা। এবার লো ফ্লেমে ছানাটাকে আর চিনিটাকে একসঙ্গে জাল দেব। আর এরকম করে স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে আর এরকম মিশিয়ে মিশিয়ে জাল করে নিয়েছি। চিনিটাও গলে গেছে। স্প্যাচুলা দিয়ে কিন্তু আমি এরকম অনবরত নেড়ে গেছি আর এরকম মিশাতে থেকেছি। এবার বাকি ছানাটুকুও দিয়ে দিলাম। এইভাবে করলে সন্দেশটা খেতেও যেমন ভালো হয় আর নরমও থাকে। স্প্যাচুলা দিয়ে এইভাবে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। নেড়েছি। এবার শুকিয়ে আসছে, তখন দিয়ে দিলাম 1 কাপ খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে দিয়েছি। এবার ক্ষীরটাকে ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, তলায় লেগে গেলে মিষ্টিটা খেতে ভালো লাগবে না। সন্দেশটা শুকিয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি। আমি 4 চামচ ম্যাঙ্গো পিউরি দেব। প্রথমে 2 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপরে আবারও 2 চামচ দেব। এটা কিন্তু আমি পিউরিটা কেমন করে বানিয়েছি, আমি প্রথমে আমটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে পাল্প বানিয়ে তারপরে সেটাকে ছেঁকে নিয়ে জাল দিয়ে ম্যাঙ্গো পিউরি বানিয়েছি। ভালো করে মিশিয়ে নেব আর নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটু শুকনো হয়ে কড়াই ছেড়ে দেয়। দেখুন ম্যাঙ্গো পাল্পটা দিয়ে কত সুন্দর কালার হয়েছে। কড়াই ছেড়ে দিয়েছে, তার মানে আমার সন্দেশ রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, একদম রুম টেম্পারেচার করে নিয়েছি। এবার এভাবে ভাগ ভাগ করে নিচ্ছি যাতে আমার সব সন্দেশগুলো সমান হয়। এবার আমি একটা ভাগ নিয়ে হাতে এরকমভাবে ভালো করে মিশিয়ে নিয়ে গোল করে একটা বাটির শেপ নিয়ে এর মধ্যে যে ম্যাঙ্গো পিউরিটা করে রেখেছি সেটাকে আরও একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি, দিয়ে মাঝখানে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়ে আবারও গোল পাকিয়ে একটু লম্বা শেপ করে নিয়ে 5-এর মতো আকার করে নেব। দেখুন আমের মতো দেখতে। ছোটোবেলায় আমরা যেরকম মাটি বা মা ঠাকমারা আটা মাখলে যেমন আটা দিয়ে বানাতাম সেরকম আমের শেপ করে নেব। যেহেতু একটু সন্দেশ, এটা একটু নরম, একটু করতে সময় লাগবে।
শেপটাকে আমি ধীরে সুস্থে একটু ঠিকঠাক করে নিচ্ছি। এখন একটা লবঙ্গ নিয়েছি, নিয়ে গুজে দিলাম, এটাকে বোটা বানিয়ে দিলাম। আর একটা পেস্তাকে অর্ধেক করে সেই অর্ধেক পেস্তা পাতার মতো দিয়ে দিলাম। দেখুন এখন একদম আমের শেপ মনে হচ্ছে। আবারও একটা একইভাবে বানিয়ে নিচ্ছি। আবারও ভেতরে একটু ম্যাঙ্গো পিউরি দিয়ে নিলাম। এইভাবে ম্যাঙ্গো পিউরি বানিয়েও আপনি অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন, নানান রকম মিষ্টিতে ব্যবহারও করতে পারেন। আবারও গোল করে নিচ্ছি। তারপরে একটু লম্বা করে সামনের দিকটা একটু সরু করে, একদিক সরু একদিক মোটা করলেই কিন্তু আমের শেপ দিতে সুবিধা হবে। দিয়ে একটু বেঁকিয়ে দিলেই হয়ে গেল আম। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। আমের শেপ দেওয়া হয়ে গেছে। আবারও একটা লবঙ্গ দিয়ে বোটা বানিয়ে আর অর্ধেক পেস্তা দিয়ে পাতা বানিয়ে দিলাম। ম্যাঙ্গো সন্দেশ রেডি হয়ে গেছে। এইভাবে করে সবগুলো বানিয়ে নেব। দেখুন ম্যাঙ্গো সন্দেশ বানিয়ে নিয়েছি। সন্দেশগুলো কিন্তু একেবারে ছোটও হয়নি, আবার আমার এখানে 8টা সন্দেশ হয়েছে। 1 কাপ ছানা আর 1 কাপ খোয়া ক্ষীর দিয়ে আমার এখানে 8টা সন্দেশ হয়েছে। দেখুন দেখতেও যেমন সুন্দর, খেতে তার থেকেও আরও বেশি ভালো। আপনারাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।